বন্ধুরা, ভালোবাসা কি সবসময় সুন্দর হয়? না, হই না। কখনো কখনো সেই ভালোবাসাই হয়ে ওঠে জীবন ভাঙা এক অভিশাপ। এবং সেই ভালোবাসায় যদি হয় প্রতিশোধের রঙে রাগানো, তাহলে গল্পটা হয়ে ওঠে ভয়ঙ্কর সুন্দর। আজকে আমরা কথা বলবো ধনুষ আর কৃতি সাননের নতুন ছবি তেরে ইস্ক মে নিয়ে। একটা প্রেমের গল্প, যেটা শেষ হয় না, রক্তে লেখা হয়। টিজারেই পোস্ট, এটা স্রেফ একটা প্রেমের গল্প নয়। ধনুষের চরিত্রটা খুবই ইন্টেন্স, একগুঁয়ে, আবেগপ্রবণ আর ভেতরে জমে থাকা এক অসমাপ্ত প্রেমের গল্পের নায়ক। সে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, কিন্তু শেষে তার ভালোবাসা তাকে ঠকায়। তখন সে প্রেমিক থাকে না, হয়ে ওঠে এক যোদ্ধা। তবে যুদ্ধটা অন্যরকম। এই যুদ্ধ মন নিয়ে, স্মৃতি নিয়ে, আর সেই মেয়েটিকে ঘিরে তাকে সে আজও ভুলতে পারে। আমাদের নায়িকা কৃতি সানন এখানে এক রহস্যময় নারী। সে প্রেমিকা, শত্রু, নাকি শুধুই একজন চালাক খেলোয়াড়? এই প্রশ্নগুলোই আমাদের টেনে নিয়ে যাবে পুরো গল্পের গভীরে। প্রেম আর প্রতিশোধের একসাথে হাঁটা, ধনুষের চোখে প্রেমের যে ব্যথা, তা থেকে একসময় আগুন জ্বলে ওঠে। এবং সে আগুন নিভাতে চায় না কেউ, বরং সে নিজেই ফুটতে চায়। এখানে ভালোবাসা মানে ক্ষমা নয়, ভালোবাসা মানে তুই আমায় যেভাবে ফেলে গেছিস, আমি তোকে সেই পথেই শেষ করব। এই অনুভূতির গভীরতাই সিনেমাটিকে আলাদা করে। शंकर करे तेरे बेटा हो, तुझे भी पता चले कि इश्क में जो मर जाते हैं वो भी किसी के बेटे होते हैं। আমি তো তাদের কথাই ভাবছি, যারা সাইয়ারা হলে গিয়ে দেখেছিল এবং সেখানে হলের মধ্যেই কান্নাকাটি শুরু করেছিল। তো ভাবছি এই সিনেমাটা দেখার পর তাদের অবস্থা ঠিক কিরকম জায়গায় গিয়ে দাঁড়াবে। আর এই সিনেমার অরিজিৎ সিং এর গাওয়া টাইটেল গান একদম উল্টো। এটা সেই প্রেমের সুর যেখানে কণ্ঠে ব্যথা থাকলেও সুরে আছে রাগ। গানটা যেন একটা প্রতিশ্রুতি, আমি তোকে ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার ভেতরের মানুষটাকে মেরে ফেলেছিস। এমন গল্প খুব বেশি হয় না, যেখানে প্রেমের নায়কের হাতে থাকে খুন করার ইচ্ছা, আর হৃদয়ের ভেতরে তখনও বাজে সেই মেয়ের কথা। এই দ্বন্দ্বই সিনেমাটাকে বড় করবে। টিজারে যতটুকু দেখা গেছে, এটা হতে পারে বছরের অন্যতম সেরা রিভেঞ্জ লাভ স্টোরি। তেরে ইস্ক মে টিজার আমাদের মনে করিয়ে দিল, ভালোবাসা শুধু হাসি আর গান নয়, ভালোবাসা হতে পারে বিষও। আপনারা কি মনে করেন, এই প্রেম, এই প্রতিশোধ, কে ঠিক কে ভুল? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আমরা নিয়ে আসি সিনেমার প্রতিটা আবেগ, প্রতিটা গল্প একদম গভীর থেকে। তাহলে বন্ধুরা, আবারও দেখা হবে পরের কোনো রিভিউ ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। গুড বাই, জয় হিন্দ।